কথা বলেছেন। এখন টাকা কে দেবে না দেবে সেটা নিয়ে অনেক কথা হতে পারে। তিস্তার মতন একটা ভাঙ্গন প্রবণ খরস্রোতা ভাগ করে নেয়া নদী, যেখানে আমরা ভাটিতে আছি, এটার ব্যবস্থাপনা প্রযুক্তিগত দিক থেকে অনেক উৎকর্ষতার দাবি রাখে। এই জন্য যখন চীন সরকারকে বিগত সরকারের আমলে যখন চুক্তি হয়, তাদের পরিকল্পনা শেলফে তুলে রাখা হয়, চীনের পরিকল্পনা আর বেরই করা হয়নি। আমরা ওটা বের করলাম, ওটার উপরে কাজ করেছি। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। 45 কিলোমিটার অতি ভাঙন প্রবণ এলাকায় বাঁধ বসছে, তিস্তার মাধ্যমে স্থায়ী বাঁধ বসবে, ইকোনমিক জোন হবে, শ্যামা সুন্দরী খনন হবে, তামাক এবং তামাক চাষের কথা বলেছেন। নতুন প্রজন্মের কাছে আশা করেছিলাম তারা বলবেন আমরা এই এলাকায় তামাক চাই না, তারা বলবে আমরা এলাকায় অন্য পরিবেশ বান্ধব স্বাস্থ্য বান্ধব শিল্প চাই। হ্যাঁ, উন্নয়ন যা শিখিয়ে দেয় সেটা ভাবলে হবে না, আপনারা ভিন্ন প্রজন্ম, ভিন্নভাবে ভাববেন। মন্ত্রণালয় থেকে বলা হলো সর্বোচ্চ 10টা মন্ত্রণালয় বেশি বাজেট পেয়েছে। তো আমি বললাম সর্বনিম্নটাও একটু বলেন না, কারণ পরিবেশ সবসময় সর্বনিম্ন পায়। তো এই যে সর্বনিম্ন যাতে কেউ না পায়, একটা মিনিমাম আমরা ঠিক করি যে এর নিচে আর কেউ যাবে না, তাহলেই কিন্তু ওই যে বৈষম্যহীনতার ডাক, সেখানে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এবার কয়েকটা কথা আপনাদেরকে সকলকে জ্ঞাতার্থে জানাচ্ছি। এক হচ্ছে, বিচার তো আমরা চাই, নিশ্চয়ই আসিফ ভাই বলবেন, বিচার কেবল কাউকে ফাঁসি দেওয়া তা না। কিন্তু যদি আবু সাইদের প্রতি, মুগ্ধর প্রতি, ইয়ামিনের প্রতি, আরো অনেক শহীদের প্রতি বিচার করতে হয়, বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই, তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে, সুশাসনের সমাজ গড়তে হবে। এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার, আমাদেরকে অংশীদার হতে হবে। আমরা আলোচনা করছিলাম যে চীন সরকার সম্পূর্ণ নিজ অনুদানে একটা হাসপাতাল করে দেবে। সেই হাসপাতালটা বাংলাদেশের কোথায় হতে পারে? আসিফ ভাই হয়তো মনে থাকবে ওনার নিশ্চয়ই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বললেন এই হাসপাতালটা রংপুরে হতে হবে, এবং এই হাসপাতালটা এই জন্যই রংপুরে হতে হবে আপনাদের এই আন্দোলনের অবদানের কথাটা মনে রেখে, এই অবহেলিত পিছিয়ে পড়া জনপদের এগিয়ে যাওয়ার কথাটা মনে পড়ে। কেউ কেউ বলছিল যারা চিকিৎসা নিতে যাবে, এত উন্নত মানের চিকিৎসা দেবে, তারা কি ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আসবে রংপুরে? তখন উনি বললেন যে ঢাকা থেকে যদি ভারতে যায়, যদি সিঙ্গাপুরে যায়, যদি মালয়েশিয়ায় যায়, যদি সৌদি আরবে যায়, ব্যাংককে যায়, তাহলে রংপুরে যাবে না কেন?